আজকে মানুষ ধন দৌলতকে কত প্রাধান্য দেয় দেখেন। এক ছাগল দিয়া এক ইতিহাস পরিবর্তন হয়ে গেছে। বাবা সন্তানকে চিনে না, এমন কথা বলেন ঠিক কিনা? বাবা সন্তানকে অস্বীকার করতেছে। কোরআনের কথা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া গারি। হাসরের ময়দানে এমন একটা ভয়াবহ অবস্থা হয়ে যাবে, বাপ সন্তানকে দেখলে দৌড়াবে, সন্তান বাপকে দেখলে দৌড়াবে, একজন আরেকজনকে দেখলে দৌড়াইতে থাকবে। অনেক কষ্ট করে বাবা সন্তানকে পিছনের দিক থেকে ধাও করতে করতে ধরবে। এর সন্তান, এই দুনিয়ার জমিনে তোর জন্য কত কষ্ট করেছি, মাথার গান পায়ে ফেলে তো খাবারের জোগাড় আমি দিয়েছি। সন্তান রে, একটা নেকির জন্য আজকে আমি আটকা পড়ে গিয়েছি, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, তুই আমাকে একটা নেকি দে, আমাকে নেকি দিয়ে জান্নাতে যাওয়ার জন্য সুযোগ করে দে। সন্তান বলবে, দুনিয়াতে আমি বাপ ছাড়া আসছি, এটা অস্বীকার করবো না, অবশ্যই দুনিয়াতে আমি বাবার মাধ্যমে আসছি, কিন্তু তুমি যে আমার বাবা, আমি তোমাকে চিনি না। নাউযুবিল্লাহ। যেই সন্তানের জন্য এত কষ্ট করলেন, এই সন্তান অস্বীকার করবে আপনাকে হাসরের ময়দানে। বাবাকে অনেক কষ্ট করে সন্তান ধরবে, সন্তান ধরার পরে সন্তান বাবাকে বলবে, বাবা তুমি আমার হাসিতে হাসছো, আমার কান্নাতে কান্না করেছো, আমার জন্য সবকিছু তুমি বিলীন করেছো। ও বাবা, একটা নেকির জন্য আজকে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি, তুমি একটা নেকি দিয়ে আজকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। বাবা বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল, কিন্তু তোমার চেহারার মতন সন্তান ছিল এটা আমি বলতে পারি না। বলে নাউযুবিল্লাহ। বাপ সন্তানকে, সন্তান বাবাকে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে, কেউ কাউকে চিনবে না। সুতরাং কেউ সম্পদের লোভে পড়িয়া, ধন সম্পদের লোভে পড়িয়া আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে না। প্রয়োজনে সব কিছু বিলীন করে দিয়ে আমি আল্লাহ হয়ে থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? আমার জীবনের সর্বোচ্চ চলে যেতে পারে, তারপরও আমি আল্লাহকে ছাড়বো না, আল্লাহর ভালোবাসা থেকে নিজে দূরে যাব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ?